কুন্তলদের গাড়িটা টায়ারের একটু প্রেসার প্রবলেম হচ্ছে, সেটা এখন দেখাশোনা চলছে। এই জায়গাটা কি নাম? পাঁচলা। এখানে একটা ছোট্ট ব্রেক হয়েছে, কোনো চা ফা খাওয়া দাওয়া বিস্কুট টিস্কুট কিছু নয়। ওই কুন্তলদের গাড়ির টায়ার প্রেসার নিয়ে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য এখন একটু হঠাৎ করে ব্রেক। চা একটু খেলে হয়। কোলাঘাট আসছে, কোলাঘাটের দিকে যাচ্ছি আমরা। কোলাঘাট প্রায় এসে গেছে। এই যে এই ব্রিজের নিচে দিয়ে ঘুরে গেলে এবার দেউলটি, ওই নিরালা রিসোর্ট, ওই আগেরটা যে ব্রিজটার উপর দিয়ে আমরা চলে এলাম, ওটা নিচ দিয়ে ঘুরে ডান দিকে গেলে দেউলটি, আমরা সোজা বেরিয়ে গেলাম। কোলাঘাট সোনারবাংলা। এই আমরা এখন রূপনারায়ণের ব্রিজের মানে ওভারব্রিজের অ্যাপ্রোচ দিয়ে যাচ্ছি। সামনেই দেখতে পাবো রূপনারায়ণ, দেখা যাচ্ছে। এখনো যায়নি। প্রচুর গাড়ি, বেশ ভালো ভিড় আছে। এই এখন কি খাওয়া হবে সেই নিয়ে বিশাল গবেষণা চলছে। দেখা যাক কে কি ডিসাইড করে। এই যে সেই সান্দাকপুর, সেই সান্দাকপুর খুঁজে পাওয়া বোন। আচ্ছা, এই হচ্ছে আমাদের সঙ্গে এই নবদম্পতি। মশলা ধোসার সাইজ বিশাল, খেতে কেমন হবে সেটা ওরা খেয়ে বলবে। বিশাল সাইজের মশলা ধোসা দিয়েছে। হ্যাঁ, ওদেরকে দিতে হবে না, এদিকে দিন। আমাকে একটা লঙ্কা দেবেন আর আচার দেবেন সবাইকে।
आलू का पराठा সঙ্গে আবার পেঁয়াজ লঙ্কা আচার দিয়ে দিচ্ছে। বল এই হাসিটাতেই বোঝা গেল কতটা ভালো। তবে সবাই মোটামুটি ভালোই তৃপ্তি করে খাচ্ছে, ভালোই খাবারের কোয়ালিটি ভালোই, খারাপ না, ঠিকই আছে, মানে আহামরি কিছু নয়, বাট ঠিক আছে, মানে ভালোই, ঠিক আছে। রাস্তায় বেরোলে যে বিপদগুলো থাকে সঙ্গে, তার মধ্যে একটা হচ্ছে টায়ার পাংচার। যথারীতি এই প্রসঙ্গটা তুললাম এই কারণেই, এখন ঠাটা রোদের মধ্যে যতই শীতকাল 27শে ডিসেম্বর হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি। কুন্তলের গাড়ির টায়ারটা, সামনের বাঁদিকের টায়ারটা প্রবলেম করছিল, দুবার চেক করে যখন দেখলাম 36-এর এয়ার প্রেসার নেমে 20-25 হয়ে যাচ্ছে, তার মানে গন্ডগোল আছে। ফলে যখন পাওয়া গেল টায়ারের দোকান, সেখানে দাঁড়িয়েই এখন তার মেরামতি চলছে। ওই বলে না, কি বলে যেন, অ্যালয় হুইলস, টিউবলেস, ও সবই ডপের। আর এটা টাটার লোকেদেরকে কথা বলতে হবে যে টায়ারটা পাংচার হয়নি, টায়ারটা কিন্তু সাইড থেকে ফেটে গেছে। 1 বছর 3 মাসের পুরনো গাড়ি। ফলে আপাতত স্থিতাবস্থা, দেখা যাক কখন আবার শুরু হয়। বেশ রোদ এবং বেশ গরম, হাওয়া দিলে ঠিক আছে, যখনই হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তখন বেশ গরম। দূরে একটা বেশ কিছু ধান শুকোতে দেওয়া হয়েছে, দেখাচ্ছি আপনাদের। ধান শুকোতে দেওয়া রয়েছে, হুস করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, প্রাইভেট কার, ট্রাক, ট্রেলার, বাস, এভরিথিং। তুমি এই লাভের মাঝখানে দাঁড়াও, চল চল, এগো এগো। ও দারুণ, গ্যালাক্সি নেচার ক্যাম্প, মানে নেচার লাভ, একদিকে নেচার, তার সঙ্গে লাভ। যদিও এখানে খুবই অন্ধকার, কিছুই সেরকম ভিডিও আসছে না। এবার এখানে আমরা এই সন্ধ্যের পরে একটু বিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। ভিডিও কিছু দেখা যাবে বলে মনে হচ্ছে না, আলো খুবই কম। তবে এটা একটা জিনিস দেখে ভালো লাগলো যে ঝাউবনটা দারুণ ইনট্যাক্ট আছে, মানে এই যে বলছে যে দুবলাগুড়ি বা বাগদা এই বীজগুলো একদম আনএক্সপ্লোর্ড, তো সেটার প্রমাণ হচ্ছে এখানে এই এত সুন্দর ঝাউবনটা সুন্দর প্রিজার্ভ করা রয়েছে। এবার মোটামুটি এটা 5 মিনিটের মতন একটা হাঁটা পথ, এটা পেরিয়ে তারপরে সমুদ্র। আর গুড মর্নিং, গুড মর্নিং। এই এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই পাশের
আরও সব রিসোর্টগুলো দেখা যাচ্ছে, কোনোটা মাড হাউস, তারপরে এইদিকে আমাদের এই টেন্টগুলো রয়েছে, আমাদের রিসোর্টের টেন্টগুলো। প্রচণ্ড রোদ, কিন্তু শুধু শীতের সেরকম নামগন্ধ নেই, অল্প করে মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। আর এখন তো ভালো রোদ উঠে গেছে, সকালে 8টা থেকেই প্রচণ্ড রোদ, তবে হাওয়াটা দারুণ দিচ্ছে। হ্যাঁ, জুম করে দেখাচ্ছি, হাওয়া প্রচণ্ড দিচ্ছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। ওয়েলকাম ফ্রম গ্যালাক্সি নেচার ক্যাম্প, দুবলাগুড়ি। আজকে একদম প্রচুর বাইকারের টিম এসেছে, আজ স্যাটারডে, সকালে অনেক বাইকারের টিম এসছে। চলো, বাহ, রোদের তেজ একটু বেশি, কিন্তু বেশ সুন্দর মনোরম পরিবেশ। গ্যালাক্সি নেচার ক্যাম্প। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, বাকিরা অলরেডি ব্রেকফাস্ট করতে শুরু করেছে। ওদের অ্যাকচুয়ালি লাঞ্চের অর্ডারটা একটু তাড়াতাড়ি বলে দিতে হয়, তো সেই সব এখন ডিসকাশন চলছে। এই তো আমাদের টিম। গুড মর্নিং এভরিবডি। এই গুড মর্নিং বল। এদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন করব। লাঞ্চের অর্ডার হয়ে গেছে, আবার একটু পরে আসছি। এদের ডাইনিং হলটা বেশ ভালোই, সুন্দর খোলামেলা, নেট দেওয়া আছে যাতে পাখি টাকি বাঁদর টাদর না ঢুকতে পারে। ফ্যামিলি ট্যুরে যা হয়, আশপাশ থেকে প্রচুর কমেন্ট আসছে, কমেন্ট করে জানাবেন আপনারা। এখনো ঘুম কাটেনি লোকজনের, যাকে এই যে দিকটা দেখছেন, এইখান দিয়ে সি বিচের দিকে যাওয়া যায়। যখন যাবো তখন দেখাবো। এখান থেকে পরপর এদের কটেজগুলো বিভিন্ন রকমের আছে। এদের মাড হাউস, তারপরে কটেজ। আমরা যেটাতে রয়েছি, আমরা কিছুই বুকিং পাইনি, ওই জন্য আমরা একটা বড় কটেজে পেয়েছি, যেটা 6 বেডেড কটেজ। কারণ সুইচ টেন্ট ছিল না, আর ডোম টেন্টে ঠিক মানে থাকাটা মানে পছন্দ হচ্ছিল না। ওই যে ওই দিকে সব সাদা, বাঁ দিকে সুইচ টেন্ট গুলো দেখা যাচ্ছে। বাবা, এখানে ক্র্যাব, টার্টল সবই রয়েছে। চললাম আমরা এখন সি বিচের দিকে, টুয়ার্ডস সি বিচ। চল। ওহ, এর লুকস একদম পুরো নতুন লুকস।
গ্যালাক্সি নেচার ক্যাম্প। এদের একটা ব্যাপার এটা কিন্তু মানতে হবে, পুরো খুব কালারফুল। ও তখন তোকে বললাম যে বাগদা বিচটা হচ্ছে এখান থেকে আরো 2 কিলোমিটার, বুঝলি? আর বাগদাটাই মানে যেহেতু বেশি পুরনো, হ্যাঁ মানে এই ধরনের জায়গাগুলো মোটামুটি ওই সি বিচ টু সি বিচ ওরা কম্পেয়ার করে না। এদের বেশ খুব মনোরম পড়বে। আচ্ছা, এইদিকে বাইতে হবে এইসব ডোম টেন্টগুলো এইদিকে পরপর পরপর সাজানো রয়েছে। আজকে স্যাটারডে 28 ডিসেম্বর 2024। এইখানে সিঙ্গেল ক্যাম্পগুলো রয়েছে পরপর পরপর। এদের ব্যবস্থা সব ভালোই। আজকে নাকি ওনাদের ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল, বলছেন যে প্রায় 107 টোটাল নাম্বার অফ গেস্ট ওদের আসতে চলেছে। অলরেডি অনেকে এসে গেছেন। এটা দিস ইজ দ্য লাস্ট উইক অফ দ্য ইয়ার, সো রাশ তো হবেই। এই বলতে বলতে আমরা চলে এসেছি গ্যালাক্সি নেচার ক্যাম্পের। এটার পেছন দিককার গেটটা দিয়ে বেরোলাম। বেরিয়ে এবার আমরা এই ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন টুয়ার্ডস সমুদ্র যাচ্ছি। অসাধারণ একটা পরিবেশ, আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। এই ঝাউবনটা দেখে আমার পুরনো দিনের মানে ছোটবেলায় যখন মা বাবার সঙ্গে ঘুরতে যেতাম, তখন আমার এই বকখালি, দীঘা এইসব জায়গার কথাগুলো মনে পড়ছে। বিশেষ করে মানে দীঘার ঝাউবন তো জগৎ বিখ্যাত, ঠিকই আছে, কিন্তু আচ্ছা এখানে একটু এই যে ঝাউবনের মধ্যে দিয়ে যে রাস্তাটা, ওটা একটু উঁচু নিচু আছে, ওই জন্য একটু হয়তো শেক আসছে। এবার যেটা বলছিলাম, তো এখানে এই ঝাউবনটা দেখে আমার একদম পুরনো, মানে যখন ছোটবেলায় বকখালি আসতাম, বকখালিতেও অ্যাটলিস্ট কিছুদিন ঝাউবনটা ছিল। আমি একটা 360 ডিগ্রি ভিউ করে দেখাচ্ছি। এই যে এটা এই গ্যালাক্সি নেচার ক্যাম্পের গেট দিয়ে বেরিয়ে আমরা এলাম। দারুণ পরিবেশ। এই ঝাউবনের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই পুরো মানে রোদের যে তেজটা একদম কমে গেল, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ভালো পরিবেশ, দারুণ। যাচ্ছি আমরা টুয়ার্ডস, এখানে একদম পুরো আলো আঁধারির খেলা, একদম মানে দারুণ নিরবিচ্ছিন্ন ঝাউবন। আর তার সঙ্গে এই সমুদ্রের ধারে সি বিচের যেগুলো কমন প্ল্যান্ট বা ভেজিটেশন যেমন আছে সেগুলো রয়েছে। আমি মোটামুটি প্যান করে দেখাবার চেষ্টা করছি। সুন্দর। সামনে টুকাই হাঁটছে, টুকাই মানে আমার মামাতো ভাই দেবজ্যোতি, একবার দিকে ঘোরো। ওহ, দেবজ্যোতির লুকস একদম পুরো বিরাট কোহলি, বাট হাইটটা টুকাইয়ের বেশি। এবার এই মোটামুটি মানে ওই গ্যালাক্সি নেচার ক্যাম্পের এই পেছনের গেট দিয়ে বেরিয়ে মোটামুটি ওই মিনিট 4-5 হাঁটা, তারপরেই এই এসে গেছি। এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমরা এসে গেছি। আর মোটামুটি 15-20 সেকেন্ড হেঁটেই চলে আসবো সি বিচ। মোটামুটি কমন ভেজিটেশন যেগুলো সি বিচের ধারে দেখা যায়, মানে ওই বটানি ব্যাকগ্রাউন্ডটা আমার মাঝে মাঝেই উস্কে ওঠে, কিন্তু এখন আর নামগুলো মনে পড়ে না, আইটির চক্করে সব ভুলে মেরে দিয়েছি। দারুণ দারুণ ভিউ। এখন অবশ্য কোনো হাওয়া নেই, একদম মানে স্তব্ধ হয়ে আছে পরিবেশ যাকে বলে। তবে এই ভিডিওটা আমি চেষ্টা করব যতটা সম্ভব আনকাট রাখার। এখানে এডিটিংয়ের বিশেষ একটা স্কোপ নেই, আর এডিটিং এখানে করারও কিছু নেই, মানে নেচার অ্যাট ইটস বেস্ট যাকে বলে। দারুণ।
আমাদের অ্যাকচুয়ালি যেটা হয়েছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপরে এই ল্যাদ খেয়ে ব্রাশ করে ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে মোটামুটি এখন অনেকটাই বেজে গেছে। ফলে এখন রোদের তেজ অনেক। আর এখানে যেটা প্রবলেম, যেটা চাঁদিপুরেও হয়েছে, সেটা হচ্ছে এই সময়টা সমুদ্রটা অনেকটা দূরে চলে যায়। জানি না দেখছি কতটা দূরে গেছে। এইবার হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর জলটা মোটামুটি অনেকটা দূরে, সামনের দিকটা শুধুই কাদা। এই একটা সবুজ দুদিকে নেট দেওয়া একটা করিডোর মতন। বাপ রে, এই ঝাউবন থেকে বেরোতেই রোদের তেজটা এবার বোঝা যাচ্ছে, একেবারে ধুধু করছে। দারুণ দারুণ। আর এই হচ্ছে এই ঝাউবন পুরো লম্বা করে। রাত্রিবেলায় কালকে একটা অসাধারণ ভিউ লাগছিল। হ্যাঁ, মানে এটা খুবই পপুলার ইংলিশ সিরিজের সিন মনে পড়ে গেছিল। এই লম্বা এই ঝাউবনের প্রাচীরটা দেখে একেবারেই ঘুটঘুটে অন্ধকার ছিল, ওই জন্য আর তখন কিছু আর ভিডিও করতে পারিনি। সেইটাই এখন এই যে ঝাউবন, মানে যেটা আগে দীঘা, মন্দারমণি, বকখালিতে থাকতো অনেক আগে, এখন তো ঝাউবন আর নেই, সব শেষ হয়ে গেছে। এইখানে এই ডুবলাগুড়ি, হেনরি আইল্যান্ড, এদের মজাটা হচ্ছে যে এই বিচগুলো এখনো অবধি অনেকটাই আনএক্সপ্লোর্ড। হেনরি আইল্যান্ড তো পুরোপুরি আনএক্সপ্লোর্ড। এই যে আইপোমিয়া ফুলগুলো ফুটে রয়েছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে আইপোমিয়া, এই সব পিঙ্ক পিঙ্ক কালারের, পিঙ্ক পার্পল কালারের সব আইপোমিয়াগুলো ফুটে রয়েছে। দারুণ দারুণ, একেবারে দিগন্ত বিস্তৃত সমুদ্র। ও আচ্ছা, বিচে আবার ওই গাড়িগুলোও আছে, ওই বিচে ঘোরানোর জন্য ওই গাড়িগুলোও আছে। ওই বাচ্চারা চড়ে যায়, ওই মোটা চাকার, ওই ক্যাটারপিলার টাইপের চাকার ওইগুলো। দারুণ দারুণ দিগন্ত বিস্তৃত সমুদ্র। কিন্তু এখন যেহেতু ভাটার সময় চলছে, ওই জন্য জলটা অনেকটা দূরে। জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। টুরিস্ট প্রচুর, বেশ ভিড়। আর এই দিকে হচ্ছে একদম দিগন্ত বিস্তৃত ঝাউবন। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, কারেক্ট। এই যে যথারীতি অর্কজ্যোতি, মানে বাবান আর এই কুন্তলের মেয়ে, এরা হুটোপুটি শুরু করে দিয়েছে কাদা মাটিতে।